আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কি খবর আপু? এখন আপনার অবস্থা কেমন? অবস্থা তো ভাই এই আগের মতনই, এখন পর্যন্ত তো কোনো সাড়া পাইলাম না, কোনো কিছু না। কোনো সাড়াই পান নাই? না ভাই, এখন পর্যন্ত কোনো কি পাইনি। বলেন? আপনি এত সুন্দর, এত কিউট একটা মেয়ে, তারপরে কথাবার্তা, ব্যবহার, আচার সবই তো ভালো। তারপরেও কেন সাড়া পান না? আসলে সমস্যা কি আপনার? মানে আমাদের কি ব্যর্থতা না হচ্ছে এটা ভাগ্য ভাগ্য এটা দোষ হচ্ছে নাকি? আমার ব্যর্থতা, আমার কপাল খারাপ দেখে তো আজ পর্যন্ত ওই যে আপনি তো জানেন যে ঝড়ে আমার বাড়িটাও ভেঙে গেল গা। হ্যাঁ। এখন পর্যন্ত তো বাড়িটাও সারতে পারলাম না। তো আপনারা তো নিজেরাই বলছেন যে আমি কিছু একটা করে দেবো। না, আমরা তো চেষ্টা চালাইছি। আপনার বিজ্ঞাপন আমরা ছাড়ছি, ঠিক আছে। সব বিষয় তো মানে তুলে ধরা হয়েছে। তো আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার বা এলাকার যারা হচ্ছে গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে বা আপনার জন্য কি কোনো সহযোগিতার হাত বাড়ায় নাই? না ভাই, মানে কেউই সহযোগিতা করে নাই ক্যামেরা। করে নাই না? আসলে বিষয়টা বুঝলাম না যে আপনি এতিম, বাবা মা কেউ নাই আপনার পাশে, তো মানে সমাজের সব লোকই তো আপনার পাশে দাঁড়ানোর কথা। এখন তো কেউ তো দাঁড়াতেছে না ভাই, বোঝেন না, গরিব বললে তো এর কথা আছে না, গরিবের মানুষ অত কিন্তু দেখতে পারে না। এখন কথা আছে ভাই, যেন আপনাদের কাছে যখন আমি পাইলাম না, সারা পাইলাম না, এখন আমার চিন্তাধারা আছে আমি আবার ঢাকা চলে যাবো ভাই। ঢাকা চলে যাবেন? জি ভাই, তাছাড়া তো আমার উপায় নেই। আবার গার্মেন্টসে চাকরি করবেন? হ্যাঁ, আবার তাছাড়া তো আচ্ছা, আপনি গার্মেন্টস থেকে চলে আসছিলেন কেন? চলে আসছিলাম। ওই যে বলছিলাম না, এর আগে বললাম না আপনারা যে একটা সুপারভাইজার মানে আমাকে প্রচুর ডিস্টার্ব করতো, এই জন্য আমি চলে আসছিলাম। সুপারভাইজার বউ আছিল? বউ আছে? হ্যাঁ, তার বউ আছিল, মানে আপনি খারাপ প্রস্তাব দেয়? হ্যাঁ খারাপ কথা। হে আবার প্রথম বলছিল যে বিয়ে শাদীর কথা, কিন্তু হ্যাঁ। পরে শুনি যার বউ আছে, সব আছে, তাহলে আমি ওই সতীনের ভিতরে বিয়ে করবো। হ্যাঁ, মানে আপনি চান না যে একটা মেয়ে হয় আর একটা মেয়ে সর্বনাশ করতে? জি, এটা চান নাই? কখনো না। যদি হয়তো বিয়ে শাদী না থাকতো তাহলে হয়তো আপনি বিয়ে শাদী করতেন। করারই আছে। হ্যাঁ। তো আপনি কেমন ছেলে চাচ্ছেন? ছেলে যেমনই হোক, ওটা কালো হোক কি বয়স্ক হোক, তারপরে যেমন বউ মারা গেছে গা ওরকম ছেলে হলে বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম ছেলে হলে আপনি বিয়ে শাদী করবেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বউ থাকা অবস্থায় আপনি মানে না, যদি বউ অনুমতি দেয় সমস্যা আছে? অনুমতি দিলে সমস্যা আছে? যেমন দেখা যাচ্ছে যে বউ হয়তো বিছনায় পড়ে গেছে গা, মানে ওনার অনেক অসুস্থ। ধরেন বিছনা পড়ে নাই, সুস্থ আছে, কিন্তু ওর স্বামীর অনুমতি আছে, স্বামী বিয়ে বিয়ে করবে এরকম অনুমতি আছে, যদি তার বইয়ের অনুমতি পায় আপনাকে বিয়ে করে, তাতে কোনো সমস্যা আছে? না, সমস্যা না। পরবর্তী আবার যদি কোনো ঝামেলা হয়, বউ সেটা তো ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। পরবর্তীতে মনে করেন যে বউ নাই, ধরেন স্বামী একা ইয়া করছে, আপনাকে বিয়ে করছে, তারপরে তো সমস্যা হতে পারে, হয় না? অনেকে সমস্যা হয় না, সেটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। তো আমরা চেষ্টা করতেছি, চেষ্টা চালাচ্ছি, হতাশ হবেন না। যেহেতু আপনার বিজ্ঞাপন ছাড়া হয়েছে, আবারও ছাড়বো। তো যদি কেউ ভালো বা হৃদয়বান ব্যক্তি হয়তো আপনাকে চায়, হ্যাঁ, সব বিষয়ই তো এখানে তুলে ধরা হয়েছে, সব কিছু মেনে জেনে শুনে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনাকে জানাবো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার তো কোনো ফোন নাই না? না ভাইয়া, ফোন নেই। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। আমাদের এই নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।